খাওয়া দাওয়া শেষ। এখন একটু বসে আছি, বসার পরে দেখাবে আর কি কি আছে না আছে। ঠিক আছে, সাইকো কেমন উঠে আসতে আবার কবার চেষ্টা করলো বলতো, দুবার চেষ্টা করলো। যাপি দৌড়াবা, মিষ্টি দৌড়াবা, আসো। আমি মিষ্টি বলছি শোনো, আর লাস্টে জামাটা ছিঁড়ে দাও, লাস্টে জামাটা ছিঁড়ে দাও। যাপি আজা। ও ঝাপে ঝাপে, ওই কামড়া এবার কামড়া, ওই ঝাপে পিয়াজ তোকে শিখেছি যে বুঝতে কি না হয়, বস বস। जल खाएगा तू, क्या पानी खाएगा ना? ना झापी ना, झापी ना, छप 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 जा। धर धर लोग আসছে, दौड़ दौड़ मिठा, दौड़ दौड़ मिठा, दौड़ मिठा। ঝাপি আয়, ঝাপি আইয়ে গেছে, ঝাপি এই ঝাপি আয় আয়। তো বন্ধুগণ, এটা এই প্রথমবার আমি গাড়িতে চাপবো আর গাড়ি প্র্যাকটিস করবো চড়া, অ্যাপাচি মামার গাড়ি। হে হে হে, আর ভাই চালাচ্ছে এখন, চেষ্টা করছে। দেখ ভাই, এখনো সময় আছে, ইয়ার কি না, সাইডে পুকুর আছে, তুই জানিস তো কিছু? গিয়ারের ব্যাপারটা আগে আমাকে বল। আরে ফার্স্ট গিয়ারেই চালাবো, সেইটাই আমাকে নিয়মটা বল। কি আগে ব্যাপারটা হচ্ছে, যদি কখনো হঠাৎ কিছু সামনে পড়ে এক্ষুনি, তুই প্রথম কি করবি আগে বল। ব্রেক মার। সেই ব্রেকটা কোথায় মারবি? এখানে মারবো। পুরো নিয়মটা আমাকে বলে যা। সামনে পিছনে ব্রেক আছে, প্রথম কি করবি বল। আরে এখান থেকে এইটুকু যাই থাপ্পড়। একদম না, ব্রেক মারলে হবে না, তোর অ্যাক্সিলারেটর যদি ঘোরানো থাকে আর তুই যদি ব্রেক বলতে বলতে সুমন চলে এসছে। এ সুমন ভাই,
এই কিধরে আছিস? স্টার্ট মারনি আর কি না, আগে গিয়ার টিয়ার মারাচ্ছে নাকি দেখ। আরে না নিউট্রাল করা আছে, দেখ নিউট্রাল করা আছে, দেখ ভাই আর কি না। ব্রেক মানে স্টার্ট হতে না এমনি। ক্লাস ধরে মার। বন্ধ করতে ভালো কথা বলছি। বন্ধ করতে ছাড়, তুই ধর, আমি না, আমাকে বসা, আমাকে ছাড়। নাম নাম আরে না গাড়ি ধরলে আমি কেমন নামবো? নাম। এ মিষ্টি বসিস না, না ওই ঝাপে যাও। আরে চ না কেসে যা, আরে গিয়ার মার, নিউট্রালে আছে গাড়ি। तू बता दे मैं कैसे गाड़ी चलाया है, बता कैसे गाड़ी चलाया हम। এ কালু আয় আয়, ও মিষ্টি তাকে বলো তো আসতে। হাসি কেমন হচ্ছে রে? হ্যাঁ ওই কালু, ওই চল চল যা, টান 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 টান। যেভাবে হচ্ছে মনে হচ্ছে একদম মেরে দিবে, একদম অবস্থা খারাপ। দো চল, আয় আয় আয়, ওই ঝাপ্পি কালু, আয় 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 আয়, দৌড়া দৌড়া দৌড়া। দৌড়া আবার কি, আবার কি? আন্না আন্না, ওই ভাই ধরে না, মা নিচে রেগে আছে। পালিয়ে গেছে রে। তো বন্ধুগণেরা বলতে বলতে 4টে বাজতে আর 4 মিনিট মতন বাকি। আর এখানে মিষ্টি বোন কি করছে দেখুন। মিষ্টি কি হচ্ছে এটা? মিষ্টি কি করছো এটা? এদিকে বলে দাও, এতে ক্যামেরায় বলো কি করছো এটা। তোমাকে অনেকে দেখছে এখন। মিষ্টি বলে আমি কাদা ঘাঁটছি। এদিকে তাকাও, এখানে কি হচ্ছে দেখো। আরে দেখো, ভয় পাচ্ছ কেন? তুমি তো কাদা ঘাঁটো, আরো বেশি বেশি কাদা ঘাঁটো। এদিকে দেখো। বলতে বলতে চলে গেল। এবার সময় হয়েছে যাত্রা দেখার। কাল তো মনে হয় কৌশিক কল করেছিল, তাই তো? কাল কৌশিককে ঘুরিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে, শুধু আজকে দেখবো যাত্রাটা কেমন হচ্ছে। আর ছোট করে একটু কিছু করা যায় তো। আর সবাই বসছি এখনো, সেই একইভাবে বসছি, আনন্দ হালকা হালকা হচ্ছে, আর কিছু না। তো সেখান টু এখানে এসে
তো সেখান থেকে এখানে এলাম। আর ব্যাপারটা হচ্ছে কাজ বাজ করে এসেছি। ओ भाई मारो मुझे मारो। তো বলতে বলতে সেই ভিডিও তো এই ভিডিও এলাম। আর এই ভিডিও যে করছি এর মধ্যে অনেক কিছু কাজ বাজ করে এলাম। যেমন আমুল কোম্পানিতে গেছিলাম দুধ দিতে, সেখানে গিয়ে আরও কিছু কিছু কাজ করেছি ছোটোখাটো। সেখান থেকে ফিরেছি বাড়িতে, এখন টাইম ঠিক 7টা বাজতে যায়। আর এখানে আমাদের যাত্রা হবে সেই জায়গাটায়। আর যে যাত্রাটা হবে ঠিক 7টার দিকে স্টার্ট হবে বলেছে, তৃতীয় ঘন্টা পড়ে যাবে। আর ঠিক রাতের এই অবস্থা কেমন লাগছে? তো অবশ্যই ভালো লাগছে আমি জানি। আর ভাই বলতে বলতে একটা কথা আছে, সবাই আমাকে ফোঁটা দিল কিন্তু একজন দেয়নি, যে আমাকে ছোটকাল থেকে ফোঁটা দিয়ে আসছে সে আমাকে আজ দিল না। আমার সমস্যার জন্য আমি যেতে পারিনি, কিন্তু অবশ্যই হ্যাঁ তারও সমস্যা ছিল। আমার যদি আরও একটু বয়স হতো তো আমি নিজে বাড়ি যেতাম, আমার নিজের বাড়ি। আর সেখানে গিয়ে আমি ফোঁটা নিয়েও আসতাম, বোনকে কিছু দিয়েও আসতাম। সুবিধা হয়নি, অসুবিধার মধ্যে ছিল হয়তো, তাই আমার বোন আমাকে ফোঁটা দিতে আসেনি, অসুবিধা হয়েছে। আর হোক, এবছরটা না হয়নি, পরের বছর দেখা যাবে হয়তো। আর কিছু নয়, এখন এই হেলমেট আছে, হেলমেট নিয়ে যাওয়া হবে এখন কাঁথি। আর কাঁথি গিয়ে সেখানে আমার ছোট কাজ আছে। ছোট কাজটা হচ্ছে যেমন A6 কাগজ দরকার, আর সেই কাগজটা নিয়ে আমাকে কিছু প্র্যাকটিক্যাল করতে হবে। আর কিছু না, এখন রাস্তার পথে একটু ভিডিও হবে। এই সালা রাগ রাগ বন্ধুগণেরা, বলতে বলতে চলে এসেছি স্কুটির উপরে চেপে। আমরা যাচ্ছি গাড়ির উপরে, একটু বললাম রাস্তার উপরে। আর যাচ্ছি একদম কাঁথির পথে। ঠিক আছে ভাই, ধন্যবাদ লাইটকে আপ করার, আরে ডাউন করার জন্য। এটা আমার স্কুটি না, এটা মায়ের স্কুটি। আর এই রাস্তা হচ্ছে গয়াগিরি যাওয়ার রাস্তা। আর এই রাস্তা দিয়ে সোজা উঠা হবে মেন রাস্তায়, পিঞ্চ রাস্তায়। আর সেখান দিয়ে একদম কাঁথির পথে রওনা হবে। ঠিক আছে, ওটা কিছুক্ষণ পরে দেখাচ্ছি। হ্যাঁ ঢুকেছে ভাই, ঠিক আছে। চলো, 80-র উপরে একদম গতি তো উঠেই না, আমি বলছি 100%। হার্ডলি হলে 80-85 উঠে যাবে, কিন্তু এর বেশি উঠবে না। ঠিক আছে, আজ অ্যাপাচি কেমন চালানো শিখেছি, আর শিখার পরে আমার একদম কমপ্লিটও হয়ে গেছে মনে হয় আমাদের। কেননা ভাই আমি শুধু এতটুকু জানি যে দারুণ আমি গাড়ি চালিয়েছি অ্যাপাচি সুন্দরভাবে। চলো না, একদম পিচ আসতে দেখা হচ্ছে। রাখো ভালো ভালো মুহূর্তগুলো দেখাবি। দেখাবো। এটা আবার কি রে? দেখা, এটা আবার কি? এ ভাই এটা কি সাউন্ড দিচ্ছে? ট্রেন ফিরাবে, আমি অফ করে দিলাম গাড়ি। এটা হচ্ছে গয়াগিরি রেল লাইন। ঠিক আছে, এখান দিয়ে মিনিমাম 8 ঘন্টা অন্তর প্রতিটা ট্রেন যায়, লোকাল হোক আর এক্সপ্রেস হোক। আমি কিন্তু কবে একটা নতুন ট্রেন করবে এখানে, নামটা ঠিক বলতে পারবো না। বেশি দূর না, কিছু দূর যাওয়ার পরেই মেন রাস্তা পেয়ে যাবো। চলো, ইন্ডিয়াদের খেলা হচ্ছে বলে এখানে মিনি পর্দায় খেলা দেখা হচ্ছে। ঠিক আছে, জানি না ইন্ডিয়া জিতবে নাকি, বলবো না বাকি টিমটা বা অপোজিট টিম কি আছে। তো এতটুকু বলবো, ইন্ডিয়া জিতলে মজা, যাদের যেটা পছন্দ তারাই জিতলে। হ্যাঁ বলছিস কেন, যাদের যেটা পছন্দ জিতলে তাদেরই আনন্দ। চলুন, দেখা হলো এখানে হবে না। 40 রানে 2 উইকেট চলে গেছে। কাদের? আমাদের নিউজিল্যান্ড। তো নিউজিল্যান্ডে চলে গেছে। চলো, এখানে জিজ্ঞাসা করলাম আমাদের মানে গয়াগিরির চেনা পরিচিত একটা দোকানে যে A6 কাগজ আছে নাকি, বললো না নেই। তো কাঁথি যেতেই হবে, নয়তো এখানে হলে পাওয়া গেলে সুবিধা হতো। এই তো এবার আসল জায়গায় ঢুকছি নাকি।